কোরআন পাকে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আল্লাহ পাকের রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরে নাও, দলে দলে বিভক্ত হয়ে যেও না, ফিরকাতে বন্টন হয়ে যেও না। এই পৃথিবীর মুসলমান আল্লাহ পাক যেমন বলেছেন তোমরা নামাজ ছাড়িও না, কিন্তু মুসলমান নামাজ ছাড়ে। আল্লাহ পাক বলেছেন তোমরা রোজা ছাড়িও না, কিন্তু মুসলমান যেমন রোজা ছাড়ে। চুরি করা আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন, কিন্তু যেমন মানুষ চুরি করে তেমনি ভাবে আল্লাহ পাক ফিরকাতে বন্টন হতে নিষেধ করেছেন, কিন্তু মুসলমান ফিরকাতে বন্টন হচ্ছে। আছে না নাই বাবা? দলে দলে বিভক্ত হচ্ছে, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই ফিরকা আমার এবং আমার সাহাবীর পথে চলবে ওই ফিরকা হবে জান্নাতি, ওই দল হবে জান্নাতি। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ রশ্মি মজবুত করে ধরে নাও, ওয়ালা তাফাররাকু, ফিরকাতে বন্টন হয় না। এখন পৃথিবীর মুসলমান যারা আল্লাহ পাকের রশ্মিকে মজবুত করে ধরে আছেন, ফিরকাতে তারা বন্টন হয়নি, বরং যারা আল্লাহ পাকের রশ্মিকে ছেড়ে দিয়ে বিভিন্ন গ্রুপে বন্টন হয়ে গেছে, তারাই 72 জাহান্নামী ফিরকাতে বন্টন হয়েছে। তো আমাকে আপনাকে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশ্মি কোনটি, যেটিকে মজবুত করে ধরে রাখতে হবে, যেটিকে শক্ত করে ধরে রাখতে হবে। এই পৃথিবীর মুসলমান আজ কোন আলিমের, মুফতির, মুহাদ্দিস, মুফাসসির নয়, স্বয়ং এই কোরআন পাকের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। স্বয়ং এই আয়াতের তাফসীর আমার আপনার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ওটা আমি আপনার সম্মুখে পেশ করতে চাই। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে কোরআন শিখেছেন, আর আল্লাহর নবীকে ডাইরেক্ট আল্লাহ পাক কোরআন শিখিয়েছেন। আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। এই পৃথিবীর মুসলমান আমি আপনাকে বলতে চাই আল্লাহর নবীর পর এই জমিনের মাটিতে যারা সব চাইতে বেশি কোরআন বুঝে তাদেরকে সাহাবী বলা হয়। আল্লাহর নবীর সাহাবীর মতো পৃথিবীর কেউ কোরআন বুঝতে পারে না, কারণ আমরা তো কোরআন পাক কাগজে দেখেছি। সাহাবায়ে কেরাম জিনার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, সেই সাহিবে কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের মাথার চোখে দেখেছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি জাহান্নামের আগুনকে হারাম করে সাহাবীদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সমস্ত সাহাবীর মধ্যে কেউ বেশি জ্ঞানী ছিলেন, কেউ কম জ্ঞানী ছিলেন, কিন্তু পৃথিবীর মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিনার ব্যাপারে আমার আপনার নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। তাহলে জিনার জন্য আমার আপনার নবী দোয়া করেছেন কোরআন পাকের আলিম হওয়ার, তিনার চাইতে কোরআনের বড় আলিম আজকেও হতে পারে? জোরে বলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য যে দোয়া করেছেন, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেছেন। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। নবী পাকের সাহাবী, নবী পাকের খানদানের লোক, নবী পাকের আপন চাচা হযরতে আব্বাসের ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটি কোরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব লিখেছেন, যেই কিতাবটির নাম তাফসীরে ইবনে আব্বাস বলে পরিচিত। এই কিতাবের মধ্যে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাকের ফরমান, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ওয়ালা তাফাররাকু, ফিরকাতে বণ্টন হয় না। নবী পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ওই আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আয়াতের তাফসীর করে সাহাবায়ে কেরাম নিজের আকীদা ক্লিয়ার করে দিয়েছেন যে আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকা, শক্ত করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে জড়িয়ে ধরে রাখা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রস্সিকে মজবুত করে ধরা। জোরে বল সুবহানাল্লাহ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম আছে তারা আল্লাহ পাকের রস্সিকে ধরে আছেন। যারা এই জামাত থেকে বেরিয়ে বিভিন্ন দলে চলে গেছেন তারা আল্লাহ রস্সিকে ছেড়ে দিয়ে শয়তানের রস্সিকে ধরেছে, শয়তানের রস্সিকে অবলম্বন করেছেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা করবেন যারা আল্লাহ রস্সিকে ধরে রাখবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদের চেহারা দিয়ে নূর চমকে দিবে, তাদের চেহারা দিয়ে আলো ছড়াবে। আর যারা 72 জাহান্নামী ফিরকার হবে, সে কাদিয়ানি হোক, শিয়া হোক, ওয়াহাবি হোক, লামাজাহাবি হোক, এই সমস্ত জাহান্নামী ফিরকার চেহারা কালো অন্ধকার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, কিয়ামতের মাঠে এমন কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আবার কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে কম বেশি 500 কিতাবের লেখক ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জাগ্রত অবস্থায় আমার আপনার নবীকে ৭৭ বার চাইতে বেশি আল্লাহর নবীর দিদার করেছেন, এই ইমাম জালালউদ্দিন সিউতি হাজারো হাদিস দিয়ে কুরআনুল কারীমের প্রসিদ্ধ তাফসীরের কিতাব লিখেছেন। যেই কিতাবটিকে তাফসীরে আপনার তাফসীরে দুররে মানসুর বলা হয়। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরে এই আয়াতের তাফসীর করতে গিয়ে যে কিয়ামতের মাঠে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আবার কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে। এই পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি কয়েকজন সাহাবী থেকে হাদিস নিয়েছে। ইবনে আব্বাস, ইবনে উমর সহ একাধিক সাহাবী বলেছেন যাদের চেহারা দিয়ে কিয়ামতের মাঠে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হবে, আর যাদের চেহারা অন্ধকার হবে তারা 72 জাহান্নামী বিদাতি ফিরকার লোক হবে। একটু জোরে সুবহানাল্লাহ হবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী চেহারা দিয়ে কিয়ামতের নূর চমকিবে এই পৃথিবীর মুসলমান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো নতুন দল নয়। আজ থেকে কম বেশি 900 বছর পূর্বে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন। আজ থেকে 900 সাড়ে 900 বছর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে আজম বাগদাদি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন। আজ থেকে 1350 1400 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন। এই জন্য পৃথিবীতে আহলে হাদিস মতবাদ চলে যান, নতুন তৈরি করা দল। শিয়া আপনার কাদিয়ানি মতবাদ চলে যান, নতুন তৈরি করা দল। আল্লাহর কসম খেয়ে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো নতুন দল, নতুন পথ, নতুন আকীদা নয়। 1450 বছর পূর্বে যেই আকীদা নবী মুস্তাফা নিজের সাহাবীকে শিক্ষা দিয়েছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা নতুন নয়। যদি আহলে সুন্নাতের আকীদা নতুন হতো খাজা মঈনুদ্দিন চিশতি আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতেন না, নিজামউদ্দিন আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতেন না। পৃথিবীতে সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে ওই প্রত্যেক ওলি অন্য কোন ফিরকার লোক ছিলেন না, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী ছিলেন।
এই জন্য পৃথিবীর মুসলমান আজ বর্তমান জামানাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আক্রমণ করার জন্য বিভিন্ন রকমের লোক মার্কেটে বেরিয়েছেন। তাদের পক্ষে যদি জাল হাদিস থাকে তারা সেটাকে সহি বানিয়ে পেশ করে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যদি সহি হাদিস থাকে তারা জাল বানার জন্য কোনো কৌশল বাদ দেয় না। তবে আপনাকে বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ি, আমরা কিয়াম করি। নবীর সম্মানে দাঁড়ানো এটা আজকের কোনো নতুন মাসলা নয়। 1450 বছর পূর্বে নবী মুস্তাফাকে দেখে জান্নাতি রমণী সাইয়্যিদাতি নিসায়ে আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরা নবী পাকের সম্মানে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের হাদিস, সমস্ত সাহাবী নবী পাকের সম্মানে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে এক অপরের সম্মানে দাঁড়াইতে বলেছেন। বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস। এই জন্য আপনাকে বলতে চাই, আমরা নবী মুস্তাফার সম্মানে দাঁড়াই, এটা নতুন কোনো বিষয় নয়। 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে দেখে সম্মানে দাঁড়িয়েছে, আমরা না দেখে সম্মানে দাঁড়াই। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে লিখছে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম মুস্তাফাকে দেখে সম্মান করেছেন, কিয়ামত পর্যন্ত না দেখে সম্মান করা ইসলামে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আজ মার্কেটে কিছু লোক বেরিয়েছে, এরা বলতে চাই ইয়া নবী সালামুন আলাইকা কোনো কিতাবে নাই, কিয়াম করা কোনো কিতাবের মধ্যে নাই। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, এটা সমস্ত মুসলমানের এই বিষয়ে ইজমা হয়েছে। যদি নবী পাকের প্রতি দুরূদ এবং সালাম যদি হাদিস থেকে বর্ণিত থাকে তবুও নেকি রয়েছে, যদি কোনো ইমামের তৈরি করা থাকে তবুও নেকি রয়েছে, যদি কোনো কবির তৈরি করা থাকে তবুও নেকি রয়েছে। কারণ কোন কবি যদি আমার নবীর শানে, আমার নবীর সম্মানে কিছু লেখে তো নবীর সম্মানে লিখেছেন বলে নেকি পাওয়া যাবে। আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আপনারা বাঙালি মানুষ বেশি চিনবেন কবি নজরুল ইসলাম, যাকে বাংলাদেশের জাতীয় কবি বলে জানা হয়। আপনাদের কলকাতায় এক কবি নজরুল ইসলামের নামে বড় বড় প্রতিষ্ঠান আছে। কবি নজরুল ইসলাম আমার আপনার নবীর শানে কত গজল করেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, আমি যদি আরব হতাম মদিনারও পথ, সেই পথেতে হেঁটে যেতেন মোর নবীজি হযরত। কত গজল লিখেছে। এখন আপনাকে বলতে চাই, এইগুলো গজল তো কোরআন হাদিসে নাই, এটা উম্মতের জন্য পড়া যায় না, না যায়? সবাই এক বাক্যে বলবে জায়েজ, কারণ কবি নজরুল ইসলাম তার বাপের শানে নয়, রাসূলে পাকের শানে লিখেছেন। তো কোন বান্দা, কোন উম্মত যদি রাসূল পাককে না দেখে আল্লাহর নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে, তাহলে এটা সে নিজের বাপের সম্মানে নয়, রাসূলে পাকের সম্মানে দাঁড়ায়, নবী মুস্তাফার সম্মানে দাঁড়ায়। আর শরীয়তে যদি নবী মুস্তাফার সম্মান, ইজ্জত, তাজিম আপনার অন্তরে না থাকে, খোদার ইজ্জতের কসম কে বলি, আপনি যদি কাবা ঘরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েন, কোটি কোটি বার কালমা পাঠ করেন, আর আপনার অন্তরে যদি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি থাকে, নবী মুস্তাফার পিছনে নামাজ পড়ার পর, নবী মুস্তাফার চেহারাকে তাকানোর পর যদি আপনার অন্তরে বিদ্বেষ থাকে, আপনি কোনই মতে মুসলমান হতে পারেন না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল কাকে বলে একটু ধ্যান দিয়ে শুনেন। মুসলমান এবং কাফিরদের যুদ্ধ হলো, কাফিররা হেরে গেল বা মরে গেল, তাদের যেগুলো সামান, সেই সামানগুলোকে মালে গনিমত বলা হয়। এই গনিমতের মাল আল্লাহ পাক মুসলমানদের জন্য হালাল করেছেন। তো আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরি সাহাবী তাদেরকে আমার নবী 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে আমার আপনার নবী 1 হিস্সা দিচ্ছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা, যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা। এখন বদরি সাহাবী কারা? যারা বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী ইসলামের জন্য হাজার কাফিরের সঙ্গে লড়তে ভিড়েছিলেন, তাদেরকে বদরি সাহাবী বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে গেলেন, সঙ্গে 313 জন সাহাবী,
বদরের ময়দানে 313 জন সাহাবীর বিপক্ষে হাজার কাফির। এইদিকে সাহাবীদের মধ্যে কাউরির হাতে অস্ত্র আছে, কেউ খালি হাতে আছেন, প্রত্যেকটা কাফিরের হাতে অস্ত্র। তারা ডাক দিয়ে বলেছিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা পড়নেওয়ালা, যদি তোমরা মুস্তাফার দ্বীনকে ছেড়ে দাও তো দেখো আমরা হাজারো কাফির আছি, তোমাদেরকে ছেড়ে দেব। নবী পাকের কালমা পড়নেওয়ালা 313 জন সাহাবী বলেছিলেন, আমরা জীবন দিতে পারি, মুস্তাফার দেওয়া কালমা দিতে পারি না, নবীর দেওয়া ঈমান দিতে পারি না। এই পৃথিবীর মুসলমান, আজ আপনাকে বলতে চাই, যেখানে সেখানে দেখবেন জয় শ্রীরামের নামে মুসলমানকে হত্যা করা হচ্ছে। উত্তরপ্রদেশের মাটিতে, রাজস্থানের মাটিতে, যেখানে সেখানে মুসলমানদের টুপি দেখলে হামলা করা হচ্ছে, ট্রেনে হামলা করা হচ্ছে। এটা কারোর সামনে লুকায়িত নাই, আপনারা সবাই জানেন, এটা কোনো নতুন বিষয় নয়। আজকে যারা এইগুলো করে মুসলমানের প্রতি আক্রমণ করে, এরা আবু জেহেলদের তরিকাকে অবলম্বন করেছে। যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা পাঠ করেছিলেন, হযরতে বিলাল একটি বাড়ির গোলাম ছিলেন, চাকর ছিলেন। উনি যখন কালমা পাঠ করলেন, তিনার বাড়ির মালিক যখন জানতে পারলো, হযরতে বিলালকে চাবুক দিয়ে মেরে উনার চামড়াকে পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। গরম বালিতে তিনাকে গড়িয়ে আপনার ছেঁচড়ে টানা হতো। কত রকম ভাবে হযরতে বিলালকে আঘাত এবং কষ্ট দেওয়া হচ্ছিল। তারা বলেছিল, বিলাল তুমি মুস্তাফা জানে রহমত, যেই আল্লাহর পরিচয় নিয়ে এসেছে, তাওহীদ নিয়ে এসেছে, সেই আল্লাহকে ছেড়ে দাও। লাতের পূজা করো, মানাতের পূজা করো, উজ্জার পূজা করো, যেইগুলি মূর্তি কাবা ঘরে রাখা ছিল সেইগুলির ইবাদত করতে আরম্ভ করো। এক আল্লাহকে ছেড়ে দাও, নবী মুস্তাফার দামানকে ছেড়ে দাও, আমি তোমাকে আজাদ করে দেব, আমি তোমাকে পুরস্কৃত করব। হযরতে বিলাল বলেছিলেন, যদি তুমি আমার চামড়া কেটে টুকরো টুকরো করে দাও, আমার জীবনকে কুরবান করে দাও, আমি বিলাল জীবন দিতে পারি, নবী মুস্তাফার দেওয়া ঈমান দিতে পারি না। আমার জীবন যেতে পারে, ঈমান যেতে পারে না। এইজন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রিয় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কুরআন অবতীর্ণ করে সূরাতুল বাকারাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক পরবর্তীকার আলম জানিয়েছেন, আমি তোমাদের পরীক্ষা নিব। কখনো তোমাদের জীবন, কখনো তোমাদের সন্তান, কখনো তোমাদের ফসল, কখনো তোমাদের সম্পদ, তোমাদের গলাতে চাকু রেখে বলা হবে, আল্লাহ পাকের দ্বীনকে ছেড়ে দাও, মুরতাদ হয়ে যাও, ইসলামকে ছেড়ে দাও। আমি আল্লাহ পরীক্ষা নেব, দেখবো যে তুমি তোমার জানকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে বেশি ভালোবাসো। তোমার সন্তানের গলায় ছুরি রেখে বলা হবে, আল্লাহকে ছেড়ে দাও, নচেত তোমার সন্তানকে কতল করে দিব। আমি দেখবো তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে বেশি ভালোবাসো। কখনো তোমার সম্পদ কাফির লুটমার করে নিবে, তোমার সামনে তোমার সন্তানকে কতল করে দিবে, তোমার সামনে তোমার স্ত্রীকে কতল করে দিবে, তোমার সম্পদকে নষ্ট করে দিবে। আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলবো। আমি দেখবো ওই সমাতে তুমি দুনিয়াকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে বেশি ভালোবাসো। এই পৃথিবীর মুসলমান, যদি আপনার হযরতে বেলালের জীবনী জানা থাকে, ইমামে হুসেনের কারবালার ঘটনা পড়ে থাকে, ইমামে হুসেন বাচ্চাকে কুরবান করে দিয়েছিলেন, ইয়াজিদের নাপাক হাতে হাত দিয়ে শরীয়তকে নষ্ট করাকে পছন্দ করেননি। সাহাবা জীবন দিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী। প্রথম বিবাহের রাত্রি, যাকে আমাদের দেশে বেশের রাত বলা হয়, নিজের স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছে। বাইরে থেকে আওয়াজ আসছে, হানজালা এই গরমের বিছানাকে ত্যাগ করে দাও, আল্লাহর নবী যুদ্ধের জন্য ডেকেছেন, হাজির হয়ে যাও। হযরতে হানজালা স্ত্রীকে বলছেন, স্ত্রী এতদূর পর্যন্ত আমাদের সঙ্গে সাথ ছিল, এখন আমাকে নবী মুস্তাফা ডাক দিয়েছে, তোমার মহব্বত পরে, রাসূলুল্লাহর মহব্বত আগে, আমাকে যেতে হবে। যদি বেঁচে থাকি মুলাকাত হবে, শহীদ হয়ে গেলে সবর করে নেবে। হযরতে হানজালা বাড়ি থেকে গরম বিছানাকে ত্যাগ করে প্রথম বিবাহের রাত্রির বিছানাকে ছেড়ে
নবী মুস্তাফার মোহাব্বতে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহকে রাজি করার জন্য গিয়েছেন। এই পৃথিবীর মুসলমান যুদ্ধ কমপ্লিট হয়ে যাওয়ার পর খোঁজাখুঁজি চলছেন, সবাইকে পাওয়া যায় কিন্তু হানজালাকে পাওয়া যায় না। যেই সাহাবী শহীদ হয়েছেন তিনার লাশ পাওয়া যাচ্ছে, যিনারা শহীদ হননি তিনারা দাঁড়িয়ে আছে, কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীর দরবারে যখন খবর পৌঁছালো, আল্লাহর নবী বলতেছেন আমার সাহাবী হানজালাকে জমিনে খুঁজে পাবে না। সে যখন যুদ্ধের ময়দানে আসে তার স্ত্রীর সঙ্গে ছিলেন, সে আল্লাহ রাসূলের মহব্বতে জীবন দিয়েছে, তাই শহীদকে গোসল দেওয়া হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই বান্দা হানজালা আমার গোলাম অপবিত্রতার অবস্থায় নিজের স্ত্রীর বিছানাকে ছেড়ে যুদ্ধের ময়দানে এসেছে। আল্লাহ চাই না যে তার নেক বান্দা অপবিত্র অবস্থায় কবরে যাবে। হানজালাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়ে গিয়ে হাউজে আপনার জামজামের পানি দিয়ে গোসল দেওয়াচ্ছে, জামজামের পানি দিয়ে গোসল দেওয়াচ্ছে। এই পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের কুরবানিকে যদি পড়েন, তারা তন মন ধন ফ্যামিলি বাড়ি বাচ্চা সব নবী মুস্তাফার দরবারে কুরবান করেছেন। সাহাবায়ে কেরামের মোহাব্বতের আন্দাজ, তিনারা রাসূল পাকের নিকটে উপস্থিত হতেন, ফিদাকা আবি ওয়া উম্মি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে বাপ কুরবান, আপনার কদমে মা কুরবান। এই পৃথিবীর মুসলমান তেমন ভাবে 313 জন বদরি সাহাবী যুদ্ধের ময়দানে উপস্থিত আছেন। তাদেরকে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে, বিজয় না হতে পারে, এই জমিনে আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না, তোমার ইবাদত করনে ওয়ালা কেউ থাকবে না। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে হাজারো ফেরেশতাকে পাঠিয়েছিলেন। 313 জন সাহাবীর পক্ষে আল্লাহর ফেরেশতারা লড়াই করেছিলেন। আল্লাহ ওই 313 জনকে বিজয় দান করেছে। যদি ওই 313 জন বদরি সাহাবী যুদ্ধের ময়দানে লড়াই না করতেন, পিছিয়ে যেতেন, বাড়ি চলে যেতেন, পালিয়ে যেতেন, এত দূর পর্যন্ত ইসলাম আসতো না, গোটা আরবে ইসলাম প্রচার হতো না। ইসলামের প্রতি সবচাইতে বড় অনুদান এই বদরি 313 জন সাহাবীরা আছেন। কঠিন অবস্থায় মুসিবতের সময় আল্লাহ পাকের প্রিয় পয়গম্বরের সঙ্গে 313 জন বদরি সাহাবী দাঁড়িয়েছিলেন। তাই আমার নবী মুস্তাফা গনিমতের মাল বন্টন করছেন, তো বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। বলেন তো বাবা, আমার নবী ঠিক করছেন না ভুল করছেন? আরেকটু জোরে বলতে হবে। বদরি সাহাবীকে 2 হিস্সা, যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা। নবীর বন্টন করা মানে আল্লাহর বন্টন করা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের ইতাআত করলো সেই ব্যক্তি আমি আল্লাহর ইতাআত করলো। আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, 40 জন কাফির নবী পাকের ঘরকে ঘিরে আছে, তলোয়ার নিয়ে, হাসওয়া নিয়ে, ফারসা নিয়ে 40 জন কাফির। যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবে, শহীদ করে দাও, কতল করে দাও। আর আপনার নবীর ঘরকে 40 জন কাফির ঘিরে দাঁড়িয়ে আছে, তলোয়ার রেডি হয়ে, যেমনই বের হবে কতল করে দাও। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে পাথর নিলেন, আর পাথর নিয়ে কাফিরের দিকে ছিটিয়ে দিলেন, কিছু কাকর পাথর নিয়ে চালিয়ে দিলেন। কাফিরদের চোখে পর্দা পড়ে গেল, তাদের সামনে দিয়ে নবী পাক চলে গেলেন, তারা বুঝতেই পারলো না, জানতে পারলো না। তো আমার নবী কাফিরের দিকে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, হাবিব ওই হিজরতের রাতে তুমি যেই পাথর কাফিরের দিকে ফেলেছিলে ওটা তুমি ফেলোনি, আমি আল্লাহ ফেলেছিলাম। পাথর ফেলছেন নবী মুস্তাফা, আল্লাহ বলছেন আমি ফেলেছিলাম। তো নবীর পাথর ফেলা মানে আল্লাহর পাথর ফেলা, তো নবী পাকের বন্টন করা মানে আমার আল্লাহর বন্টন করা। কারণ ওহী ছাড়া আল্লাহর নবী কিছু বলেন না, ওহী ছাড়া আল্লাহর নবী কিছুই করেন না। এই পৃথিবীর মুসলমান একটু ধ্যান দিয়ে আমার দিকে তাকান। আল্লাহর নবী বন্টন করছেন বদরি সাহাবীকে 2 হিস্সা আর অন্য সাহাবীদেরকে 1 হিস্সা। শত শত সাহাবী বসে আছেন, তার মধ্যে একজন ব্যক্তি আছে চেহারাতে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, পরনে ইসলামিক লেবাস, কপালে নামাজের ঘাটটা। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এক রাত্রে ওই ব্যক্তি 300 রাকাত নফলি নামাজ পড়তো।
আপনাদের এলাকায় কেউ পড়ে এক রাত্রে 300 রাকাত? রমজান মাসে 20 রাকাত পড়ে কিছু শক্তিহীন ব্যক্তি এলে যায়, তার কারণে কাটিং করে আবার 8 রাকাত বানিয়েছে। মানে নিজে পড়তে পারবে না তো শরীয়তকে কাটিং করা চলছে, আর অগ্রহণযোগ্য হাদিস পেশ করে দলিল দিচ্ছে, যেটাকে কোনো উম্মত গ্রহণ করেননি, কোন সাহাবা গ্রহণ করেননি। কেউ যদি আপনাকে বলে উমর ফারুকের যুগে 11 রাকাত তারাবির আদেশ হয়েছে, তাকে একটাই প্রশ্ন করবেন, উমর ফারুকের যুগে সাহাবী তাবেঈগণ কত রাকাত তারাবি পড়তেন? 11 রাকাত তারাবি পড়তেন পৃথিবীর কোন হাদিসে নাই। 20 রাকাত তারাবি পড়তেন। সুনানুল কুবরা লিল বাইহাকিতে ইমাম বাইহাকি সহিহ সনদে হাদিস এনেছেন, বলেন সুবহানাল্লাহ। তো শরীয়তকে কাটিং করছেন। ওই ব্যক্তি এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তো, 5 ওয়াক্তের নামাজ আমার আপনার নবীর পিছনে পড়তো। এই পৃথিবীর মুসলমান কোন ব্যক্তি যদি কাবা ঘরে নামাজ পড়ে মসজিদে হারামে 1 লক্ষ গুণ বেশি নাকি, ঠিক না? 1 লক্ষ গুণ বেশি নাকি যদি কাবাতে নামাজ পড়েন হারামে, তাহলে যেই ব্যক্তি হারামে নামাজ পড়ছেন আর ইমাম হচ্ছেন নবী মুস্তাফা, তাদেরকে আল্লাহ কত নেকি দান করবেন? ইমাম নবী মুস্তাফা আর মসজিদে হারামে নামাজ প্রচুর নেকি। এই লোকটা 300 রাকাত নফলি নামাজ রাত্রে পড়তো, আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্তের নামাজ পড়তো। এই লোকটা আপনার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার বসে মজলিসে দ্বীন শিখতো। যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াই করতে যেত। আল্লাহর নবী বন্টন করছেন, সমস্ত সাহাবী চুপ। নবী পাকের সামনে কথা বলবেন সাহাবীর ক্ষমতা নয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আয়াত অবতীর্ণ করেছিলেন। একজন সাহাবী যিনি কানে কম শুনতেন, তিনি কথা বলতে বলতে তিনার আওয়াজ নবী পাকের আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়। আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, হে ইমানদার, খবরদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়ে যায়, নচেত তোমাদের সব আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। তো আল্লাহর নবীর দরবারে সাহাবীর আওয়াজ যদি উঁচু হয়ে যায় আমল ধ্বংস, ওই কারণ আছে কানে কম শুনতেন। তো যেই ব্যক্তি কানে কম শুনে একটু জোরে বেশি বলে কিনা বাবা, তার আওয়াজ একটু তেজ হয়, তো সাহাবী বলে দিয়েছেন, আল্লাহ বলছেন আমার নবীর ব্যাপারে কোনো অজুহাত চলবে না, কোনো বাহানা চলবে না। তো আল্লাহর নবীর সামনে সাহাবা কথা বলতেন খুব ভয়ে ভয়ে আদব সহকারে, মাথা নত করে বসে থাকতেন। অনেক সাহাবা বলেছেন, আল্লাহর নবীর দরবারে বসে থেকে আমি আজ পর্যন্ত নবীর চেহারার দিকে সঠিকভাবে তাকাইনি। কেন? আল্লাহর নবীর সামনে আদব যে ছিল, নবীর চেহারাতে কেমন করে তাকাবো, মাথা নত করে বসে থাকতেন। আমার নবী বন্টন করছেন, সব সাহাবী বসে আছেন, কারোর কোনো টেনশন নাই। একজন ব্যক্তি যার নাম হচ্ছে জুলকায়সরা, মুনাফিক। এই লোক নামাজ তো খুব পড়তেন, রোজা তো খুব রাখতো, রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তো, লম্বা লম্বা দাড়ি সব ছিল। রাত্রি আপনার 300 রাকাত নফলি নামাজ পড়তো, তার পাগুলো শুরু হয়ে গেছিল সারা রাত নামাজ পড়ার জন্য। এই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহি ইত্তাকিল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। নবীকে বলছেন আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। যখন সারা পৃথিবী পূজাতে লিপ্ত ছিল, পাথর পূজা, আজা পূজা, বিভিন্ন পূজা, আগুনের পূজা, সমুদ্রের পূজা, কাঠের পূজা, সব পূজাতে লিপ্ত ছিল। এই সারা পৃথিবীকে এক আল্লাহর ঠিকানা যদি কেউ দিয়ে থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। নবী এসে ঠিক কি দিয়েছে? আজ পৃথিবীতে পিতা মাতার সম্মান থাকতো না, পৃথিবীতে মহিলাদেরকে জীবিত পোতা হতো, বিধবা মহিলাদেরকে বিবাহ করা হতো না, নানা রকমের দুনিয়াতে আপনার নাপাক জিনিস চালু ছিল। আল্লাহর নবী এসে এলান করেছে, এই মক্কার মানুষ, তোমরা যেই মেয়েকে জীবিত দাফন করে দাও, সেই মেয়ের লালন পালন করে বিয়ে দিয়ে দাও, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তোমরা যে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, সেই মায়ের কদম তলে তোমার জান্নাত। যেই বাপকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, একবার মহব্বতের নজরে বাপ মায়ের চেহারার দিকে তাকিয়ে যদি নাও, আল্লাহ তোমাকে একটা কবুল হজের সওয়াব দান করবে। যদি দুইবার তাকাও, দুটা কবুল হজ। তো যাদের চেহারাকে দেখলে
প্রত্যেক দিনে কত কত বার আমি কবুল হজের সওয়াব পেতে পারি, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটা ভুল হবে না ঠিক হবে? তো বাপ মায়ের সম্মান, মহিলাদেরকে জীবন, মহিলাদের এত মর্যাদা, এত তাওহীদের আলো সারা পৃথিবীতে কে ছড়িয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ ছড়িয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূলে পাক বন্টন করছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা, অন্য সাহাবীকে 1 হিস্সা। জুলখায়সরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, ওগো আল্লাহর নবী আল্লাহকে ভয় করেন, এই দিল ইনসাফ করেন। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল। নবী পাক বলছেন, জালিম আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে কে ইনসাফ করবে? দেখেন বাবা, সে কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেনি, ইয়া রাসূলুল্লাহ বলেছে। সেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়তো। আর আমার আপনার মতন ছোট খাটো নামাজি ছিল না, 100 রাকাত নামাজ এক রাতে পড়তো। আল্লাহর নবীর পিছে নামাজ পড়নে वाला, নবী পাকের চেহারা তাকানে वाला, রাসূল পাককে বলছেন ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ নবী বলছেন, জালিম আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? এইদিকে উমরে ফারুক বসেছিলেন। হযরতে উমরে ফারুক সব সহ্য করতে পারতেন, আল্লাহর নবীর বেয়াদবি সহ্য করতে পারতেন না। তলোয়ার বের করে নিয়েছেন। রাসূল পাক বলছেন, আমার উমর যে রাস্তা দিয়ে চলে যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। মানে শয়তান এত ভয় করে উমরে ফারুককে, তাহলে অরিজিনাল শয়তান যদি এত ভয় করে তো ডুপ্লিকেট শয়তান কত ভয় করে? তলোয়ার বের করে বলছেন, হুজুর আপনাকে ইনসাফের কথা বলে, আপনি অনুমতি দেন আমি তার গর্দান উড়িয়ে দেব, কতল করে দেব। হযরত উমর ফারুক যখন এই কথা বললেন, ওই লোকটা রাসূলুল্লাহর দিকে পিঠ করে যেতে আরম্ভ করলো। রাসূলুল্লাহর দিকে পিঠ করে যেতে আরম্ভ করলো। আল্লাহর নবী বলছেন, উমর কতল করার প্রয়োজন নাই, একে চিনে নাও, এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত পড়বে তুমি তার রোজা এত রাখবে তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে, কোরআন খুব পড়বে কিন্তু হলক থেকে কোরআন নিচে নামবে না। হযরত উমর ফারুককে রাসূল পাক বোঝাচ্ছেন, তোমাদের চাইতে নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, কোরআন খুব পড়বে। আল্লাহর নবী বলছেন, তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তীর যখন কামান থেকে বের হয় বাবা, আর তাকে ফিরিয়ে আনা সম্ভব আছে? কথা বলতে হবে। তো রাসূল পাক বলছেন, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তো আপনি বলেন বাবা, যেই ব্যক্তি রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ে, উমর ফারুক চাইতে নামাজ বেশি পড়বেন, রোজাও বেশি রাখবেন, কোরআন খুব পড়বেন, কিন্তু মুসলমান কেন থাকবেন না? এর একটাই কারণ হচ্ছে, নামাজ রোজা খুব থাকবে, অন্তরে নবী মুস্তাফার আদব থাকবে না, আউলিয়ায়ে কেরামের আদব থাকবে না, সাহাবা আহলে বাইতের আদব থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আজ যারা ওয়াহাবি মতের লোক বেরিয়ে নিজেকে আহলে হাদিস বলে, কখনো এখানে হাত বাঁধে, কখনো ট্যাংলার মাছের মতন পাওকে ছিতরে নামাজ পড়ে, 8 রাকাত তারাবি হয়ে গেলে কুকুরের মতন মসজিদ থেকে পালিয়ে যায়, এদের মৌলবি বক্তব্যের মধ্যে বলছে নবী মুস্তাফার মুখ দিয়ে গন্ধ বের হতো। এদের মৌলবি বলছে নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। এই আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে, আদম আলাইহিস সালাম শিরক করেছেন, নবীর প্রতি শিরকের ফতোয়া দিয়েছেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির পর ইসমাইল দেহলভি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত ওয়াহাবি আছে তাদের সর্বপ্রথম গুরু, তাদের ভারতের প্রতিষ্ঠাতা ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছে যে আল্লাহর নবীকে কেউ যদি সুপারিশকারী মনে করে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক হবে। সেই ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। সেই ইসমাইল দেহলভি লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। সেই ইসমাইল দেহলভি লিখছে আল্লাহর শানের সামনে নবী পাক চামার চাইতেও নোংরা। এত এত জঘন্য নাপাক কথা লেখার পর ও যেই তরিকাতে নামাজ পড়ুক ওর নামাজ কবুল হবে না, ঠিকানা জাহান্নাম হবে। কারণ নামাজ পড়লে মুসলমান হয় না, রোজা রাখলে মুসলমান হয় না। আপনাদের এলাকার হুজুররাকে জিজ্ঞাসা করবেন, গোলাম আহমদ কাদিয়ানী নামাজ পড়তো, নিজেকে নবী দাবি করেছিল, ওকে মুসলমান বলা যাবে? কথা বলতে হবে। অন্তরে যদি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি থাকে, মুসলমান থাকবে না। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আশ-শিফা মধ্যে লিখতেছে, কেউ যদি নবী পাকের জুতো মুবারককে জুতুয়া বলে কাফির হয়ে যাবে।
আল্লাহর নবীর জুতোর বেয়াদবি করলে কাফির, চুলের বেয়াদবি করলে কাফির, তাহলে যে দলের মোল্লা বলছেন নবীর মুখে গন্ধ ছিল ও মুসলমান থাকবে? কথা বলতে হবে। ওর নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে। এই পৃথিবীর মুসলমান ৭২ জাহান্নামী ফিরকার মধ্যে যদি এক আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি জামাতকে খুঁজতে চান, নামাজ দিয়ে খুঁজলে পাবেন না, রোজা দিয়ে খুঁজলে পাবেন না। কারণ নামাজ তো প্রত্যেক ফিরকা পড়ে, রোজা তো প্রত্যেক ফিরকা রাখে, যাকাত তো প্রত্যেক ফিরকা দেয়, হজ তো প্রত্যেক ফিরকা করে, মাদ্রাসা তো প্রত্যেক ফিরকার আছে। তাহলে কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল, কোনটা আল্লাহর রসি, এটা আপনি কি করে বুঝবেন? তো একটা উপায় আপনাকে বলে দিচ্ছি, শুনেন। যাদের জবান দিয়ে কোনদিন নবী মুস্তাফার বেয়াদবি বের হয় না, সাহাবা আহলে বাইতের বেয়াদবি বের হয় না, ওলি আল্লাহদের বেয়াদবি হয় না, যারা সব সময় আল্লাহ, আল্লাহর রাসূল আর ওলিদের প্রশংসা করে, তাদেরকে মহব্বত করে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বল সুবহানাল্লাহ। আর যাদের মুখে আপনি এদের প্রশংসাই শুনতে পাবেন না। এত বড় রজবের মাস চলে যাচ্ছে, যেই মাসে আল্লাহর নবী নবী পাককে ডেকে মেরাজ করিয়েছেন, দিদার করিয়েছেন। নবী পাকের এত বড় শান, সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরিল আমিন বলছেন, হুজুর আমি আর আগে যেতে পারবো না। সিদরাতুল মুনতাহার আগে কোনো ফেরেশতা যাননি, নবী রাসূল যাননি। আমার আপনার নবী সিদরাতুল মুনতাহা পার করে আরশে আযম কোথায় কোথায় আল্লাহ পাক নিয়ে গেছেন। নবী পাকের এত শান মান আল্লাহ বয়ান করেছেন। পূর্বের নবীগণ চেয়েছেন আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ বলেছেন লান তারানি, হরগিজ আমাকে দেখতে পাবে না। এইদিকে নবী পাক চাইনি, মক্কাতে উম্মে হানির বাড়িতে আছেন, আল্লাহ জিবরিলকে পাঠিয়েছে, আরে সবাই তো আমাকে দেখতে চেয়েছে, আমার মেহবুবকে ডেকে এনো, আমি তাকে নিজ ইচ্ছাতে দেখা দেব। তো এই সম্মান কিছু বয়ান করবে না। এরা যখন মেরাজের রাত্রিতে আসবে তো একটা কথা বলবে যে নবী পাক আল্লাহকে দেখেননি। কি দেখেছেন? নূর দেখেছেন, অন্তরের চোখে দেখেছেন, মাথার চোখে দেখেননি। এটা নবীর শান হলো না, শান ঘটানো হলো? বাবা কথা বলতে হবে। এটা নবীর শান হলো না, শান ঘটানো হলো? মনে রাখবেন নবী পাকের মেরাজের 3টা স্টেপ রয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন পবিত্র ওই জাত যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিজের নবীকে সফর করালেন, শেয়ার করালেন। হযরতে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লিখছে মেরাজের 3টা স্টেপ। এক, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবী গিয়েছেন। কেউ যদি এটাকে অস্বীকার করে তো কাফির হয়ে যাবে, ইমাম মোল্লা জীবন বলছেন, কারণ এটা কোরআন থেকে প্রমাণিত। আর মসজিদে আকসা থেকে নিয়ে আল্লাহ রাসূল 7 আসমান পর্যন্ত গিয়েছে, এটা হাদিস, সহিহ হাদিস, হাদিসে মাশহুর দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে তো গুমরাহ হবে, বিদআতি হবে। আর 7 আসমানের পর আল্লাহ যেখানে চেয়েছেন নবীকে নিয়ে গেছেন, এটা কেউ যদি অস্বীকার করে তো ফাসিক হবে, পাপী হবে, গুনাহগার হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মক্কা থেকে নবী মসজিদে আকসা গিয়েছেন এটাও বিশ্বাস করি, আকসা থেকে 7 আসমান এটাও বিশ্বাস করি, সেখান থেকে আরশে আযমে গিয়ে আল্লাহ পাকের দিদার করেছে আমরা সেটাকেও বিশ্বাস করি। জোরে বল সুবহানাল্লাহ। কারণ মুনাফিক হবে যাকে নবীর শান হজম হবে না, মুমিন তো নবী পাকের শান বয়ান করবে। আরে কেউ নবী মুস্তাফাকে নিজের মতন মানুষ বলেছে, কেউ নবী মুস্তাফাকে ভাইয়ের মতন বলেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সকাল সন্ধ্যা নিজের নবী মুস্তাফার ব্যাপারে বলেছেন বাদাস খোদা বুজরুগ তুহি কিসসা মুখতাসার। আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ নবী মুস্তাফা, এটাই হচ্ছে কিসসা। সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা আপনাকে বলে দিই, যখন মিরাজের কথা আসলো, রজব মাসে অনেক কেউ আবার রোজা রাখে। আমার আপনার নবীর মিরাজ কবে হয়েছিল বাবা? রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী মিরাজে গিয়েছে। যদিও তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু জামহুরের মত হচ্ছে 27 তারিখ। আর যদি মুহাদ্দিসিনের মধ্যে, সালাফগণের মধ্যে, ইমামদের মধ্যে মতভেদ হয়, যেটা জামহুরের মত হবে ওটাই প্রাধান্য পাবে।
তো 27 তারিখে রাসূল পাকের মেরাজ ঘটেছে, এটাই হচ্ছে গ্রহণযোগ্য মত, জামহুরের মত। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন কি দেখেননি বাবা, আপনারা কি বিশ্বাস করেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহর নবীকে আল্লাহ পাককে আল্লাহর নবী নিজের মাথার চোখে দেখেছেন, চামড়ার চোখে। এখানে শব্দ কি আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বিআবদিহি শব্দ যখন ব্যবহার হয়, এটা শুধু আত্মার ক্ষেত্রে ব্যবহার হয় না, সহ শরীরের ক্ষেত্রে আবদিহি শব্দ ব্যবহার হয়। এটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে পুরো ক্লিয়ার করে দিয়েছেন যে আল্লাহর নবীর মেরাজ রুহানি ভাবে নয়, সহ শরীরের ভাবে হয়েছে। সহ শরীরে রাসূল পাক মেরাজ গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মুসলমান যারা বলে নবী পাক আল্লাহকে দেখেননি, তাদের কাছে দলিল আছে একটি, সহিহ বুখারীর দলিল। সহিহ বুখারীতে কি দলিল আছে? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, যদি কোনো ব্যক্তি বলে নবী মুস্তাফা আল্লাহকে দেখেছেন, সেই ব্যক্তি মিথ্যাবাদী। যদি কেউ বলে নবী পাক আল্লাহকে দেখেছেন, সেই ব্যক্তি মিথ্যাবাদী। এটা কে বলছেন? মা আয়েশা। আর আমার আপনার নবী কি বলেছেন? মুসনাদে আহমদে ইমাম আহমদ বিন হাম্বল হাদিস উল্লেখ করেছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন, খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি হাদিসটি উল্লেখ করেছেন, আর শেফা শরীফে ইমাম কাজী আয়াজ হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি বলছেন হাদিসটি সহিহ, ইমাম সিউতি বলছেন হাদিসটি সহিহ, একবারে টনটনা সহিহ হাদিস। বর্ণনাকারীকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন? তো রাসূল পাক উত্তরে বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন কাকে? আল্লাহকে। কিভাবে দেখেছেন? উনি বলছেন মাররাতাইন, দুইবার দেখেছেন। আল্লাহর নবী আল্লাহকে দুইবার দেখেছেন। একবার রাআইতু বিবাসারিহি, একবার মাথার চোখে দেখেছেন, আর একবার অন্তরের চোখে দেখেছেন। আল্লাহর নবী আল্লাহকে দুইবার দেখেছেন, একবার মাথার চোখে, একবার অন্তরের চোখে। তো পৃথিবীর মুসলমান আম্মা জান আয়েশা বলছেন, যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন, সেই ব্যক্তি মিথ্যাবাদী। আর নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন নবী পাক আল্লাহকে দুইবার দেখেছেন, একবার মাথার চোখে, একবার অন্তরের চোখে। তাহলে আপনারা বলেন, মা আয়েশার কথা বেশি গ্রহণযোগ্য না নবী মুস্তাফার কথা বেশি গ্রহণযোগ্য? আরে বাবা, একটা উসুল হচ্ছে, যদি কোনো হাদিস কুরআনের বিপক্ষে হয় তো হাদিস বাদ দিয়ে কুরআনকে মানতে হবে। কোন সাহাবীর কথা, কোন আজওয়াজে মুতাহহারাতের কথা যদি আল্লাহর নবীর হাদিসের বিপক্ষে হয় তো আল্লাহর নবীর হাদিস প্রাধান্য পাবে। কারণ শরীয়তের মালিক হচ্ছে নবী মুস্তাফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহকে দেখেছি। মায়েশা বলছেন, যে বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে ইমাম কাজী আয়াজ আশ-শিফা কিতাবে লিখতেছেন, মায়েশার কথা গ্রহণযোগ্য হবে না, কারণ তিনি তখন অনেক ছোট ছিলেন, তিনার কাছে মেরাজের ঘটনা উল্লেখ করা হয়নি, তাই নবী পাকের কথা প্রাধান্য পাবে। তাই জামহুর সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে আল্লাহর নবী আল্লাহকে মাথার চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। তো নবী পাক আল্লাহকে দেখেছেন, তো আমরা তো নবীর কথা মেনেছি। আর রিসেন্টলি আমাদের যে মাস চলছেন বিরাদর ইসলাম, আগামীতে আসছে রমজানুল মুবারক। এখন যে মাসটা চলতেছে শাবে বারাত। কি মাস চলছে? শাবানের মাস। এই মাসে একটা দিন, একটা রাত গেল কি শাবে বারাত। আপনারা শাবে বারাত মানেন তো? আমরা শাবে বারাতকে বিশ্বাস করি, দিনের বেলা রোজা রাখি, রাতে ইবাদত করি। কিছু লোক মার্কেটে বেরিয়েছেন, বলছে শাবে বারাতকে কেন্দ্র করে যদি একটা রোজা রাখে তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। মানে জাহান্নাম আর জান্নাত বেটে বেড়াচ্ছে, বুঝতে পারছেন? ভাব এমন মনে হবে যে এরাই মুসলমান 2025-এ নিয়ে এসেছে, এর আগে দুনিয়াতে ইসলাম ছিল না। সাহাবায়ে কেরামের যুগ, তাবি, তাবে তাবি, গস, কুতুব, আবদাল, আওতাদ, মুজাদ্দিদ, যত রকমের আল্লাহ ওয়ালা এসেছেন সবাই শাবে বারাতকে বিশ্বাস করেছে। এই জন্য পৃথিবীতে এমন কোন লামাযহাবী নাই যে শাবে বারাতকে নিয়ে ডিবেটে বসে যাবে, নাই।
কেউ নাই পৃথিবীর মাটিতে। ওরা জানে যে আমরা ভুল বলছি, কিন্তু ভুলের প্রতি দাঁড়িয়ে থাকা এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। আর লা মাযহাবের মতো মুনাফিক, যদি নবীর যুগের মুনাফিক জুলখায়সরা এদেরকে দেখতো তো জুলখায়সরা পর্যন্ত নাউজুবিল্লাহ পড়তে বাধ্য হতো যে আমাকেও এরা ফেল করে দিয়েছে। এদের মধ্যে এদের পক্ষে যদি হাদিস চলে আসে, জাল যদি হয় বলবে সহিহ, এদের বিপক্ষে যদি চলে যায় সহিহ যদি হয় তো বলবে। একটা উদাহরণ আপনাকে দিয়ে দিচ্ছি বাবা, সাহাবীদের যুগ থেকে নামাজের কয়েক রকমের তরিকা যুগ যুগ থেকে চলে আসছে। যেমন আমরা নামাজ পড়ি তো হাত কোথায় বাঁধি? নাভির নিচে বাঁধি কি বাঁধি না? আমরা নামাজ পড়ি তো রাফায়দান করি না, রুকুতে যাওয়ার টাইম উঠার টাইম হাত তুলি না, মাত্র একবার হাত তুলি তাকবীরে তাহরিমার টাইম, তাই তো? তো এই যে ইখতিলাফ, কেউ রাফায়দান করে কেউ করে না, এটা সাহাবার যুগ থেকে চলে আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাফায়দান করার হাদিস বর্ণিত হয়েছে, আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রাফায়দান না করার হাদিস উল্লেখ হয়েছে। ওটাও হাদিস সহিহ, এটাও হাদিস সহিহ। তবে আরেকটা উসুল হচ্ছে, যদি কোনো বর্ণনাকারী একটা হাদিস বয়ান করে আর তিনার আমল যদি বিপক্ষে হয় তো ওনার আমল প্রাধান্য পাবে, বর্ণনা করা হাদিস প্রাধান্য পাবে না। কারণ উনি নিজেই যখন হাদিসের প্রতি আমল করেননি, আমল ভিন্ন করেছেন, তো উনার বয়ান করা হাদিসের প্রতি আমি কি করে আমল করতে পারি? উনি তো নিজেই করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে তাহাবী শরীফের মধ্যে হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, উনার একজন সাহাবী বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছে নামাজ পড়েছি। মুহাদ্দিসরা ইকরাম ব্যাখ্যা করেছেন উনি 10 বছর নামাজ পড়েছেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। সুবহানাল্লাহ হবে না? বুখারীতে আছেন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, নবী পাক রুকুতে গিয়েছেন, রুকু থেকে উঠেছেন, রাফায়দান করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর নিজে রাফায়দান করেছেন। আর একটি কিতাব আছে, কিতাবটির নাম আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনুল হারিস খাসনি। 1150 বছর কম বেশি পূর্বের কিতাব। এই কিতাবে সহিহ সনদে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, আল্লাহর নবী মক্কাতে ছিলেন, রাফায়দান করতেন। মক্কা থেকে যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পর নিজের শেষ জিন্দেগিতে নবী পাক রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন। এই হাদিসটাও সহিহ। তো আব্দুল্লাহ ইবনে উমর পূর্বে রাফায়দান করেছেন, বুখারীতে হাদিস, পরে ছেড়ে দিয়েছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং তাহাবীতে সহিহ হাদিস। এবার আপনাকে বলতে চাই বাবা, যিনি রাফায়দান করার হাদিস বর্ণনা করছেন উনি নিজেই রাফায়দান করা ছেড়ে দিয়েছেন। উনি নবী পাককে করতে দেখেছেন, করেছেন, নবী পাক ছেড়ে দিয়েছেন, তখন উনিও ছেড়ে দিয়েছেন। তো রাফায়দান আমাদের নিকটে তার্ক হয়ে গেছে। নবী পাক ছেড়ে দিয়েছিলেন, পরে শুধু তাকবীরে তাহরিমা টাইমে রাফায়দান করতেন, পরেরটাই বেশি গ্রহণযোগ্য সুন্নাহ হয়। সুবহানাল্লাহ। তো যেটা নবী পাক পরে করেছেন ওটাই সবচাইতে গ্রহণযোগ্য সুন্নাত। তো সবচাইতে উত্তম তরিকা হচ্ছে নামাজের মধ্যে রাফায়দান না করা। কথা বুঝতে পারছেন? কিন্তু কিছু মৌলবি কি বেরিয়েছেন বাবা, ইমাম শাফি রাহমাতুল্লাহের নিকটে এই রাফায়দান করাটা মানসুখ নয়, ইমাম শাফি রাহমাতুল্লাহের নিকটে মুস্তাহাব, উনার মান্যকারী, উনার মাযহাবে চলনেওয়ালা রাফায়দান করে। ইমাম আহমদ বিন হাম্বল রাফায়দান করে, ইমাম মালিকের নিকটে রাফায়দান করা দুর্বল কথা। ইমাম আজম আবু হানিফার নিকটে রাফায়দান করা চলবে না। তো দুইজন ইমাম রাফায়দান পক্ষে, দুইজন বিপক্ষে যুগ যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। কিন্তু আজকে যারা রাফায়দান করে এরা মানুষকে বলতে চায় যারা রাফায়দান করে না এদের নামাজ হয় না। মানে এদের কথা অনুযায়ী নবী পাকের সাহাবীদের নামাজ হয়নি যারা রাফায়দান করতেন না। এদের কথা অনুযায়ী ইমাম আবু হানিফার নামাজ হয়নি। ইনাদের কথা অনুযায়ী ইমাম মালিকের নামাজ হয়নি। আল মুদাওয়ানাতুল কুবরা কিতাবে লেখা আছে, ইমাম মালিক বলছেন যত রাফায়দান করার দলিল আছে আমার নিকটে দুর্বল। উনি রাফায়দান করতেন না, উনার মান্যকারী রাফায়দান করে না। আবু হানিফা রাফায়দান করতেন না, উনার মান্যকারীরা রাফায়দান করে না। হযরতে সাইয়েদনা ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাবেঈ, উনি রাফায়দান করতেন না। মুসান্নাফে ইবনে আবি শাইবার সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করতেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফায়দান করতেন না। তো আপনারা বলেন তো বাবা, এইগুলো সাহাবীর নামাজ হয়েছে কি হয়নি? রাফায়দান মানে জানেন তো, হাত উত্তোলন করা নামাজের মধ্যে।
কিছু নামাজি দেখবেন যাবে তো হাত তুলবে, উঠবে তো হাত তুলবে, কিন্তু আমরা এটা তুলি না। তো আমাদের নামাজ কি সুন্নাতের খেলাফ হয়? জি না, এটাও নবী মুস্তাফার সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। রাফায়ে দান না করা নবী পাক করেননি। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, আল্লাহর নবীর সবচাইতে বড় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক, তারপর উসমান গনি, তারপর মাওলা আলী। এই চারজন সাহাবী সবচাইতে বড়। এই চারজন সাহাবীর মধ্যে কেউ রাফায়ে দান করতেন না। আমরা যেভাবে নামাজ পড়তি, উনারা 1450 বছর পূর্বে এই তরিকাতে নামাজ পড়তেন, তাই আমরা এই তরিকাতে নামাজ পড়ি। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি আসার ও সুনানে উল্লেখ করে সহিহ বলেছেন যে হযরতে আবু বকর সিদ্দিকের ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি রাসূলুল্লাহর পিছে নামাজ পড়লাম, আবু বকর সিদ্দিকের পিছে নামাজ পড়লাম, উমর ফারুকের পিছে নামাজ পড়লাম। ইনাদের মধ্যে কেউ প্রথম তাকবীর ছাড়া আর পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না। তাহলে আবু বকর সিদ্দিকের নামাজ হয়েছে কি হয়নি বাবা? উনার চাইতে বেশি সুন্নত আজকে গাঁজাখোর বেশি বুঝে নিল, হযরতে উমরের চাইতে বেশি সুন্নত বুঝে নিল। আর মুসান্নাফে ইবনে আবি শাইবাতে টানটানা সহিহ হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাফায়ে দান করতেন না। যার ব্যাপারে রাসূল পাক বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। এত বড় জ্ঞানী ব্যক্তি সাহাবী আবু বকর সিদ্দিক, উমর ফারুক। ইসলামের সর্বপ্রথম মুফতি হযরতে আবু বকর সিদ্দিক, সর্বপ্রথম মুফতি আবু বকর সিদ্দিক। আর ইসলামে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি হবে, সব চাইতে বড় ওলি আবু বকর সিদ্দিক। উনি রাসূলুল্লাহর সঙ্গে গারে হিরাতে, মক্কায় রাসূলুল্লাহর সঙ্গে, মদিনায় রাসূলুল্লাহর সঙ্গে, আর সবচাইতে চমৎকার কথা হচ্ছে ইন্তিকালের পরেও রাসূলুল্লাহর সঙ্গে। আল্লাহর নবীর পাশে তিনাকে দাফন করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাফায়ে দান করতেন, এই মর্মে একটা সহিহ হাদিস কোন মায়ের লাল দেখাতে পারে না। উমর ফারুক রাফায়ে দান করতেন, একটা সহিহ হাদিস দেখাতে পারে না। হযরতে আলী রাফায়ে দান করতেন, একটা সহিহ হাদিস দেখাতে পারে না। তো আমি আপনাকে বলতে চাই বাবা, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর, হযরতে আলী, ইনাদের চাইতে পৃথিবীতে বেশি কেউ নবী পাকের সুন্নাত বুঝে? কথা বলতে হবে। পৃথিবীতে কেউ বুঝতে পারে না। তো মাসলা ক্লিয়ার হয়ে গেল। আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেমন ভাবে নবী পাকের তরিকা নিয়ে নামাজ পড়েছেন, হানাফি মুসলমান আজ ওই তরিকাতে নামাজ পড়ে যেই তরিকাতে নবী এবং নবীর খলিফারা নামাজ পড়েছে। তাহলে হানাফিদের নামাজকে জাল বলা, আবু বকর সিদ্দিকের নামাজকে জাল বলা, উমর ফারুকের নামাজকে জাল বলা, উসমান বিন হযরতে আলীর নামাজকে জাল বলা। তো সাহাবীদের নামাজ কোনোদিন জাল হতে পারে না, হানাফিদের নামাজও কোনোদিন ভুল হতে পারে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য বাবা, আমরা যে তরিকাতে নামাজ পড়ি, খবরদার কোনোদিন এটা মনে করবেন না যে আমাদের নামাজ সুন্নাত মোতাবেক হচ্ছে কি হয় না। আমাদের নামাজ এমন নামাজ যেটা নবীরও সুন্নাত আর হযরতে আবু বকর, উমর, আলীরও সুন্নাত। সুবহানাল্লাহ বলুন। নবীরও সুন্নাত, নবীর খলিফাদেরও সুন্নাত। এখানে আরেকটি কথা আপনাকে বলি দিই বাবা, আমরা যখন নামাজ পড়ি, তো আমরা নামাজের মধ্যে ইমামের পিছে থাকলে আমরা কিন্তু সূরা ফাতিহা পড়ি না। আপনারা পড়েন? আমাদের নিকটে ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করা মাকরুহ তাহরিমি, নাজায়েজ, গুনার কাজ। আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না। কিন্তু কত মূর্খতাকে আগে নিয়ে গেছে লামাযহাবীরা। বাংলাদেশে একটা জানাজা হলো, খালিদ জিয়া না কে মারা গেল না, ওর জানাজার নামাজ পড়িয়েছে বাংলাদেশের একজন মৌলবী। তো জানাজার নামাজ পড়িয়েছে যেভাবে আমরা পড়ি, 4 তাকবীরে, সূরা ফাতিহা পড়িনি। তো একটা বাংলাদেশে ওয়াহাবীদের জাহিল মৌলবী আছে, যার নাম হলো মুজাফফর বিন মহসিন, নাম শুনেছেন? ওই মৌলবী বলছে আল্লাহর নবীর কোনো ডিগ্রি ছিল না, তাই নবীর ভুল হয়েছে। আমাদের অনেক ডিগ্রি আছে, তো আমাদের ভুল হবে না। ও মুসলমান, কথা বলেন বাবা। আমার কাছে ভিডিও আছে, কেউ যদি দেখতে চান তো দেখে নেবেন, সমস্যা নাই। এ বলছে আল্লাহর নবীর কোনো ডিগ্রি ছিল না, তাই নবীর ভুল হয়েছে। আমাদের অনেক ডিগ্রি, হাফিজ, কারি, মুফতি, মুহাদ্দিস, এমএ, বিএড, তাই আমাদের কোনো ভুল হবে না।
কত বড় গাধা! এ জানেন না যে সারা পৃথিবীর ডিগ্রি যদি একদিকে রাখা হয় আর নবী মুস্তাফার জ্ঞান যদি একদিকে রাখা হয়, তো 7 সমুদ্র পানির সামনে এক ফোঁটা পানিও পৃথিবীর জ্ঞান হবে না। এত জ্ঞান আল্লাহ পাক নবী পাককে দিয়েছেন। তাহলে আল্লাহ নবীর ব্যাপারে এই কথা বললে ঈমান থাকবে? এই লোকটা বলছে বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েনি, জানাজার নামাজ হচ্ছে নামাজ, এই জন্য হবে না, বাতিল জানাজার নামাজ। মানে যেই ব্যক্তি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লো না তাকে বিনা জানাজাতে দাফন করা হলো। কত বড় জাহিল মূর্খ আপনি চিন্তা করেন। সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে জানাজাতে সূরা ফাতিহা পড়েছে, এই মর্মে পৃথিবীর কোন মায়ের লাল একটা সহিহ হাদিস দিতে পারে না, নাই, পৃথিবীর কোন কিতাবে নাই। আর কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই কিতাবের মধ্যে ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ একাধিক হাদিস নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমর ফারুক নিজেই উনারা জানাজার নামাজ পড়তেন, তো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না, সূরা ফাতিহা পড়তেন না। তবে হানাফি মাযহাবে কোন ব্যক্তি যদি দুয়ার জায়গাতে সূরা ফাতিহাকে দোয়া হিসাবে পড়ে তো নামাজ হয়ে যায়। কিরাত হিসাবে পাঠ করা না জায়েজ, কিরাত হিসাবে সূরা ফাতিহা পাঠ করা না জায়েজ। দোয়া হিসাবে কেউ যদি পাঠ করে তো এটা না জায়েজ হবে না, জায়েজ হবে। কারণ সূরা ফাতিহা একটি দোয়া, আর জানাজার নামাজ হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া, এটা কমপ্লিট নামাজ নয়। যদি কমপ্লিট নামাজ হতো তো সাজদা থাকতো, থাকতো কি থাকতো? কমপ্লিট নামাজ হলে সাজদা থাকতো, রুকু থাকতো। আবার কমপ্লিট দোয়াও নয়, যদি কমপ্লিট দোয়া থাকতো তো কিবলার দিকে মুখ করা শর্ত হতো না। দোয়া আপনি যেই দিকে চান ওই দিকে মুখ করে করতে পারেন। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য সাহাবায়ে কেরাম, কিছু সাহাবী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, এটা কিরাত হিসাবে নয়, দোয়া হিসাবে পড়েছেন। আর সাহাবায়ে কেরাম জানাজার নামাজে আপনার কিরাত পাঠ করতেন না, যেমন আমরা 4 তাকবীরে জানাজার নামাজ পড়ি, সাহাবায়ে কেরামও 4 তাকবীরে জানাজার নামাজ। সুতরাং এই নামাজকে বাতিল বলা নিজের জন্য জাহান্নামে টিকিটকে কনফার্ম করা, একবারে ফরজ করে নেওয়া, ফরজ করে নেওয়া। কারণ অসংখ্য সাহাবা বিনা সূরা ফাতিহাতে জানাজার নামাজ পড়েছেন, তারা কি বিনা জানাজার নামাজে দাফন করেছেন? তাদের জানাজার নামাজ হয়নি। আর সাহাবীর চাইতে এরা কি শরীয়ত বেশি বুঝে নিল? এই জন্য বাবা আপনাদেরকে বলতে চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে জ্ঞান নেওয়া থেকে বেঁচে থাকবেন। একমাত্র আপনাকে পাক্কা বিশ্বাস থাকবে যে এই লোকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে, তার ছাড়া কাউরির বক্তব্য শুনবেন না। যাচাই করার জন্য শুনবেন না, শুনতে যাবেন যাচাই করতে, ভুলভাল বলবে। একটা যদি আপনাকে ভালো লেগে যায় তো আপনার বেড়া গার, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কথা হচ্ছে, পড়বে কোরআন, পড়বে হাদিস, ব্যাখ্যা ওটা করবে যেটা 1450 বছরে কেউ করেনি। তো আমাদেরকে নতুন ব্যাখ্যার দরকার নাই, আমাদেরকে ওটাই ব্যাখ্যা দরকার যেটা ইমামে আজম আবু হানিফা কম বেশি 1300 বছর পূর্বে করেছেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, যাই হোক, আমরা যখন নামাজ পড়ি তো ইমামের পিছে আমরা সূরা ফাতিহা পড়ি না। ভালো করে শুনে নেন, কালকে আপনাকে কেউ হাদিস দিবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না লা সালাত, তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। হানাফিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হয় না। যখন এই হাদিসটা আপনাকে নিয়ে এসে দিবে যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, তো আপনার মনটা বলবে যে কথা তো ঠিক রে, আমরা তো সূরা ফাতিহা ইমামের পিছে পড়ি না। আপনি পড়তে লাগলেন যে গুনহার কাজ করে ফেললেন। কিন্তু যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, এখানে এটা আছে যে ইমামের পিছে পড়ল না তার নামাজ হলো না, আছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবে লিখছেন যে কোন একজন ইমাম এই কথা বলেননি যে যারা ইমামের পিছে কিরাত করে না তাদের নামাজ হয় না, কেউ বলেনি।
আর ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীতে লিখছেন যে ইমাম নববী বলেছেন যে এই বিষয়ে উম্মতের ইজমা আছে যে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা ছাড়া কোনো জায়গাতে হাত উঠানো ওয়াজিব বা জরুরি নয়, কোনো জায়গাতে না। তো আমরা যখন নামাজ পড়ি ইমামের পিছে কেরাত পড়ি না, সূরা ফাতিহা পড়ি না। বুখারীর হাদিস যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, মুসলিমেও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদে আছে, অনেক কিতাবে আছে। লামাযহাবী বলে যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। হানাফিরা ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। প্রথম আগে একটা কথা আপনাকে বলে দিই যে ইমামে আজম আবু হানিফা নিজের বাড়ি থেকে কোনো মশলা বলেনি, সমস্ত মশলা তাবেঈ, সাহাবী, নবী মুস্তাফার হাদিস দিয়ে বলেছেন। প্রথমে আল্লাহর কোরআন দেখেছেন, নবীর হাদিস দেখেছেন। যদি না পেয়ে থাকেন তো সাহাবায়ে কেরামের আমল দেখেছেন, না পেয়ে থাকলে তাবেঈদের আমল দেখেছেন। ইব্রাহিম নাকি সহ অসংখ্য তাবেঈর কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলতে। আর এখানে একটা কথা আপনাকে বলে দিই, আজ অনেক লোক মার্কেটে বেরিয়েছেন, এরা ইমামে আজম আবু হানিফার তাওহীন করে, অপমান করে যে আবু হানিফা 3টা হাদিসের বেশি জানতো না। বলে কি বল না বাবা? বলছে আবু হানিফা মাত্র 3টা হাদিস জানতেন। বলেন তো বাবা, যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার সাহাবীকে নিজের চোখে দেখেছেন, জিনাদেরকে জান্নাতি স্বয়ং রাসূলে পাক বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাধ্যমে মধ্যে এলান করেছেন যে এই নবীর সাহাবী তাবেঈ শুনো, একজন কুফাতে আলিম হবে যার নাম আবু হানিফা, যার কুনিয়াত আবু হানিফা, উপাধি আবু হানিফা হবে। সেই আবু হানিফাকে আল্লাহ এত ইলম দিবে যার মাধ্যমে হাজারো লাখ ব্যক্তি পথভ্রষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। এটা হযরতে আলী বলেছেন, মানাকিবে ইমামে আবু হানিফা কিতাবে লেখা আছে। তো সাহাবায়ে কেরাম জিনার ব্যাপারে বলেছেন। আর আল্লাহর নবী কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, মানে সে জান্নাতি। যে নবী পাককে দেখলেন আর নবী পাককে দেখনে ওয়ালাকে দেখলেন, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতি। ইমামে আজম আবু হানিফা নবী পাককে দেখনে ওয়ালা সাহাবীকে দেখেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখেছেন, তাজকিরাতুল হুফাজের মধ্যে লিখেছেন, ক্বালা আবু হানিফাতা রাআইতু আনাস ইবনে মালিক। ইমামে আজম আবু হানিফা বলছেন, আমি আনাস ইবনে মালিককে নিজের মাথার চোখে দেখেছি। উনি বলছেন ফিল কুফা, তিনাকে কুফাতে দেখেছি। তো যেই আবু হানিফা সাহাবীকে দেখেছেন আর নবী বলছেন যে আমাকে দেখবেন, আমাকে দেখনে ওয়ালাকে দেখবেন, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ইমামে আজম আবু হানিফা নবীকে দেখনে ওয়ালা সাহাবীকে দেখেছেন। তো নবীর হাদিস অনুযায়ী আবু হানিফাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, তিনি হচ্ছেন জান্নাতি। তো জান্নাতীকে কোন ব্যক্তি যদি ফলো করে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? বাবা, আপনাদের এলাকা থেকে একজন ব্যক্তি যাচ্ছেন কলকাতা, আর একজন ব্যক্তি যাচ্ছেন মুম্বাই। তো আপনি যদি মুম্বাই ওয়ালার পিছনে চলেন তো মুম্বাই যাবেন, কলকাতা ওয়ালার পিছনে চলেন তো কলকাতা যাবেন। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের প্রতি আমল করে জান্নাতি হয়েছেন, সাহাবীদেরকে দেখেছেন। তাহলে আবু হানিফার মাযহাবকে কেউ যদি মেনে চলে, ও জাহান্নামী কি করে হবে? আবু হানিফা জান্নাতি, তার পিছে চলনে ওয়ালাও তো জান্নাতি। তো আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেন পড়ি না? একটু ভালো করে কান দিয়ে আপনারা লক্ষ্য করে শুনে নেন। আর একটা কথা আপনাকে বলি, পৃথিবীর কোন কিতাবে, সারা পৃথিবীতে এমন কোন একটাও হাদিস নাই যে রাসূল পাক বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এরকম কোন হাদিস নাই, সহিহ হাদিস একটাও না। হাদিসে আছে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। একটা হাদিস পড়ে লাফালাফি করা মুনাফিকদের চরিত্র। আমি আপনাকে আরেকটি হাদিস শোনাচ্ছি বাবা, একটু লক্ষ্য করে আপনারা শুনেন। কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 8889। কিতাবটির নাম হচ্ছে সুনানে নাসাই, হাদিস নাম্বার 921। কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 402। ইমাম মুসলিম বলছেন ওয়া হুয়া সহিহুন, আমার নিকটে এই হাদিসটি সহিহ। এই হাদিসটির ব্যাপারে
ব্যাপারে লামাযহাবীদের মুলবি আলবানী বলছেন হাদিসটির সনদ সহিহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا فاذا قرأ فانصتوا। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী ইরশাদ করেছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। রাসূল পাক বলছেন ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কেরাত আরম্ভ করবে ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। আল্লাহর নবী বলছেন ইমাম তাকবীর বলবে, তুমিও তাকবীর বলো। ইমাম যখন কেরাত আরম্ভ করবে তখন তোমরা চুপচাপ হয়ে যাও। কত বড় ধোঁকাবাজ! ওরা বলতে চাচ্ছে যে সূরা ফাতিহা কেরাত নয়। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি বলছে? সূরা ফাতিহা কেরাত নয়। আমি আপনাকে বলি বাবা, এরা বলছে সূরা ফাতিহা কেরাত নয়, বরং সূরা ফাতিহার পর যদি অন্য কোন সূরা পড়া হয় ওটাকে কেরাত বলা হয়, সূরা ফাতিহাকে কেরাত বলা হয় না। কিন্তু আমি আপনাকে একটি হাদিস বলে দিচ্ছি, কিতাবটির নাম হচ্ছে তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 246। তারপরে কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 498। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিউ সালাতা বিতাকবীরে ওয়াল কিরাআতি বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহর নবী তাকবীর পড়ে কেরাত পাঠ করে নামাজ আরম্ভ করতেন। আর কেরাতটা কোথায় থেকে আরম্ভ করতেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা থেকে কেরাত আরম্ভ করতেন। তো সূরা ফাতিহা কেরাত, এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আর নবী পাক বলেন ফাইদা কারাআ, ইমাম যখন কেরাত করবে ফানসিতু, তখন তোমরা চুপচাপ থাকো, কিছুই বলতে হবে না। এই পৃথিবীর মুসলমান, বুখারীতে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তারপরে আপনার নাসাইতে মুসনাদে আহমদের হাদিস, ইমামের পিছনে চুপচাপ থাকতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা ছাড়ি না, বুখারীর হাদিসে আমল করি। ইমামের পিছে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি না, নাসাই শরীফের হাদিসে আমল করি। সুবহানাল্লাহ হবে না? তো আমরা তো দুটোই হাদিস মানি। তো সবচাইতে বেশি হাদিস কে মানলো বাবা? আমরাই তো মানলাম। একটা হাদিসকে নিয়ে একটা হাদিসকে বাদ দিয়ে দেওয়া, এটা কোনোদিন মুমিনের তরিকা হতে পারে না। আরেকটা এখানে আপনাকে হাদিস শুনিয়ে দিই, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এর ব্যাখ্যা সাহাবীগণ কি করেছে? সুনানে তিরমিজি হাদিস নাম্বার 313, তিরমিজি জামিউত তিরমিজি কিতাব, 6টি সহিহ হাদিসের মধ্যে একটি কিতাব, হাদিস নাম্বার 313, বয়ানকারী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের আহলুল ইলম সাহাবীদের মধ্যে একজন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়তে হবে না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে না। অর্থাৎ এটা একা একের জন্য। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে না, এই হাদিসটা হচ্ছে সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের কাছে দলিল আছে না নাই বাবা? তো মানুষকে গুমরাহ বানিয়ে মানুষের নামাজকেও খারাপ করতে চাই, ঈমানকেও খারাপ করতে চাই। এবার চলে আসেন ব্রাদার ইসলাম, একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি। যারা বলে যে রাসূল বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আমি একটা হাদিস আপনাকে বলছি। আবু দাউদ, কিতাবটির নাম কি? সুনানে আবি দাউদ, আমরা যাকে আবু দাউদ শরীফ বলি। এই কিতাবের হাদিস নাম্বার 822, হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদিনা উবাইদা ইবনু সামিত তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদা, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য কোন সূরা পড়লো না তার নামাজ হলো না। যে সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য কোন সূরা পড়লো না তার নামাজ হলো না। তো এই হাদিস মোতাবিক তো লামাযহাবীদের নামাজ হয় না বাবা।
কারণ ওরা শুধু সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে না। আর নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য সূরা পড়লো না, ওর নামাজ হলো না। তো এই হাদিস অনুযায়ী আবু দাউদের 822 নম্বর হাদিস অনুযায়ী একটারও নামাজ হবে, নামাজ হবে। তখন ওরা চিল্লায় বলে এটা একা একের জন্য, একা একের জন্য। তো বুখারীর হাদিসটাও একা একের জন্য, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিস থেকে আমরা দলিল পেয়ে গেলাম। এখন ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহর নবীর হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইদা কানা ওয়াহদা, এটা একা একই নামাজের জন্য। কেউ যদি একা নামাজ পড়ে, সূরা ফাতিহা না পড়ে, তার নামাজ হবে না, ইমামের পিছে সূরা ফাতিহা পড়া বৈধ হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা ওই তরিকাতে নামাজ পড়ি যেই তরিকা নবী এবং নবীর সাহাবী থেকে এসেছেন। একটু জোরে করে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা যুক্তি হলো যে আমি যদি খাই তো সবারই কি পেট ভরবে? ইমাম সাহেব যদি খায় তো মুক্তাদির পেট ভরবে না। তো ইমাম শুধু কেরাত করবে, সূরা ফাতিহা পড়বে, মুক্তাদি পড়বে না, তো কি করে হবে? আমি লামাযহাবিকে বলতে চাই, এটা যদি আপনি যুক্তি দেন খাবার, তো আমরাও তো যুক্তি দিতে পারি যে আপনাদের জীবনতলা থানার 100টা লোক বাসে যাচ্ছে কলকাতা, রাস্তাতে গিয়ে লোকজন বলছে যে ড্রাইভার তুমি যদি একাই হ্যান্ডেল ধরো তো থরি পৌঁছাবো, আমরা সবাই মিলে একটু করে ঘোরাই। তো সবাই মিলে যদি হ্যান্ডেল ধরে তো কলকাতা যাবে না জান্নাতুল ফিরদৌস যাবে? কোথায় যাবে বাবা? অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? তো ড্রাইভারের কাজ, প্যাসেঞ্জার চুপচাপ বসে থাকবে, ড্রাইভারকে তারা ভার দিয়েছে, ড্রাইভারের প্রতি তাদের বিশ্বাস আছে, ড্রাইভার ঠিক টাইমে তাকে পৌঁছে দিবে। তো আমি ভার দিয়ে দিলাম ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইমামকে আমি সঁপে দিলাম, তো ইমাম কেরাত করে নিলে আমাদের কেরাত হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো ইমাম আল্লাহু আকবার বললে কেন হয় না? নবী পাক বলেছেন ইমাম আল্লাহু আকবার বললে তোমরাও তাকবীর বলো, আর ইমাম কেরাত করলে চুপ থাকো। তো আমরা তো নবীর হাদিসকে মানি, কোনো যুক্তিকে মানতে পারি না। আরেকটা কথা আপনাকে বলি বাবা, নামাজ যখন শেষ হয়ে যায়, আচ্ছা নামাজ যখন শেষ হয়ে যায় তো নামাজের পরে আমরা দোয়া করি। আপনাদের দেশে দোয়া হয় হয়তো? নামাজ যখন শেষ হয়ে যায় আমরা দোয়া করি। বর্তমানে লামাযহাবী মৌলবীরা বলে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা, এটা কোনো হাদিসের মধ্যে নাই। হাদিসে আছে, তোমরা বুঝো না, না কি বলেন? আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম একটি হাদিস বলতে চাই, যেটিকে ইমাম হাইসামি মাজমাউস যাওয়াইদে উল্লেখ করে সহিহ বলেছেন, আলবানীও সহিহ বলেছেন। আল্লাহর নবী বলছেন যখনই একদল লোক দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়াকে কবুল করে নেয়। তো এটা হচ্ছে নবী পাকের আম হুকুম। হাদিস থেকে হুকুম সাব্যস্ত হয় দুই ধরনের দলিলে, একটা হচ্ছে দলিলে আম, একটা হচ্ছে দলিলে খাস। আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলছেন আমি নামাজ ফরজ করেছি নির্ধারিত সময়ে। কেউ যদি বলে জোহরের নামাজকে আমি আসরের টাইমে জামাত করে পড়বো, হবে না। আসরের নামাজ মাগরিবের টাইমে জামাত করে পড়বো, হবে না। যার টাইম আল্লাহ পাক নির্ধারিত করেছেন নামাজ আদায় তখনই হবে, কাজার ব্যাপারটা আলাদা। তো পৃথিবীর মুসলমান কিছু ইবাদত আছে যেইগুলো দলিলে খাস দ্বারা প্রমাণিত, আল্লাহ যার টাইম নির্ধারিত করেছেন। যেমন হজ, কোন ব্যক্তি যদি হজ রমজান মাসে করতে চাই হবে না, শাওয়াল মাসে করে হবে না, তারপরে মুহররম মাসে করলে হবে না, রবিউল আউয়াল, জিলকাদা, যে কোনো মাসে হজ করুক, হজ হবে না। হজের জন্য শুধু জিলহিজ্জা মাস এটাই জরুরি, নাকি বলেন? হজের মাস একমাত্র জিলহিজ্জার মাসে হবে, হজের মাস ছাড়া অন্য 11 মাসে হজ হবে না। কিন্তু উমরা 12 মাস হবে, ঠিক না বেঠিক? উমরা 12 মাস হবে। আল্লাহ নবী বলছেন তোমরা সাদকা করো, দান করো। এখন আপনি এই জালসাতে 500 টাকা দান করলেন, যদি কোনো ব্যক্তি বলে জালসাতে 500 টাকা দান করো, এটা কোন হাদিসে আছে? ও মূর্খ কি মূর্খ নয়? আল্লাহর নবী বলেছেন ভালো রাস্তায় দান করো। জালসা করা ভালো কাজ, দান করেন, এই হাদিস দ্বারা জায়েজ। মাদ্রাসা করা ভালো কাজ, এই হাদিস দ্বারা জায়েজ। আর কেউ যদি বলে আল্লাহর নবী বলেছেন মাদ্রাসাতে দান করো, এই রকম একটি হাদিস দাও, পৃথিবীর কোন কিতাবে হাদিস পাবেন না। জালসাতে টাকা দান করো, হাদিস কোন কিতাবে পাবেন না। নবীর যুগে এরকম চান্দা উঠা জালসাই হতো না, জালসাই হতো না। মসজিদের মিনারে টাকা দান করো, কোন হাদিসে পাবেন না। নবীর জামানায় মসজিদের মিনার ছিল না। পাংখা দান করো, এসিতে দান করো, এসিতে, কোন নবী পাকের যুগে সাহাবীর যুগে কোথাও এটা ছিল না।
তাহলে এইগুলো কি হারাম হয়ে যাবে? বলবে এইগুলো তো ভালো কাজ, নবী পাক বলেছেন ভালো কাজে দান করো। তো আল্লাহর নবী বলেছেন যখনই সবাই মিলে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করে। আর নবী পাক এটাও বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। সুতরাং ফরজ নামাজের সবাই মিলে একত্রিত হয়ে যদি দোয়া করে এই হাদিস দ্বারা জায়েজ প্রমাণ হবে। এর আসল ভিত্তি শরীয়তে আছে, তাই এটাকে বিদআত বলা মূর্খদের তরিকা, কোন শিক্ষিত ব্যক্তির তরিকা হতে পারে না। আর এটা স্বীকার করেছে লামাযহাবীদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের দ্বিতীয় খণ্ডের মধ্যে সে হাদিস উল্লেখ করে ইস্তেমবাদ করেছেন। 4টি থেকে 5টি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস বৃষ্টির জন্য সবাইকে নিয়ে সম্মিলিতভাবে জুমার দিনে দোয়া করেছেন, বৃষ্টি চাওয়ার জন্য, এই হাদিসকে উল্লেখ করেছেন। আল্লাহর নবীর তাফসীরে ইবনে আবি হাতিমের হাদিস রাসূল পাক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে মুস্তাকবিলাল কিবলা কাবার দিকে মুখ করে রাফায়ে দেয় দুইখানা হাত উত্তোলন করে দোয়া করেছেন, এই হাদিসকে উল্লেখ করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বিন হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা বিন হাজরামী, কিতাবটির নাম আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবে হাদিসটি তারিখে তাবারির মধ্যে হাদিসটি এসেছে। হযরতে আলী বিন হাজরামী ফজর